in positive charge being left on that plate. এই প্লেটে পজিটিভ চার্জ হয়েছে। The attraction between the opposite charges across the gap creates an electric field between the plates. এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। ওই যে আমাদের পুরনো কনসেপ্ট, এর আগের ক্লাসে দেখেছি, গত ক্লাসেও দেখেছি, তার আগের ক্লাসে মূলত পড়েছিলাম যে এরকম দুইটা প্লেট, এদের মাঝখানে যদি এরকম পটেনশিয়াল ডিফারেন্স থাকে, সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তাহলে এখানে কিন্তু কি তৈরি হয়েছে? পুরো ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা দেখাই নাই, এখানে দেখাইলে এরকম দেখাতে পারি। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। তোমাদের মনে আছে না ইলেকট্রিক ফিল্ড লাইন্স? এন ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেমন ড্র করা যাবে, ইকুইপোটেনশিয়ালসও ড্র করা যাবে। ঠিক আছে না? Which increases until the potential difference across the gap. এটা বাড়তে থাকবে, এই ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ এটা বাড়তে থাকবে, which increases until the potential difference across the gap is equal to the potential difference of the power supply. পাওয়ার সাপ্লাই পটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়াল না হওয়া পর্যন্ত এটা কিন্তু বাড়তে থাকবে। এটা বেড়ে গেল, এটা বাড়তে বাড়তে যতক্ষণ পাওয়ার সাপ্লাইয়ের পটেনশিয়াল ডিফারেন্সের সমান হওয়া পর্যন্ত এটা বাড়তে থাকলো, এটা বেড়ে গেল, তারপরে এটা বন্ধ হয়ে যাবে, এটা আর হবে না, ওটা সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এটা চার্জ, এটাকে বলা হয় চার্জিং। এই চার্জ হলো a pair of plates such as these with an insulator between them is called a capacitor. এই ডিভাইসটাকে বলা হয় ক্যাপাসিটর। As we have seen, charge will collect on a capacitor until the potential difference across the plates equals that provided by the power supply to which it is connected. It is then fully charged. Power supply equal potential difference যখন ওখানে চলে আসবে, it is then fully charged and the capacitor is acting as a store of charge. আমি তোমাদের যেটা বলেছি অলরেডি যে ক্যাপাসিটর নিজেই তখন একটা ব্যাটারির মতো। ওই যে আমি অলরেডি অ্যাডভান্সটাও দেখিয়েছি, আমি বাউল দিয়েও দেখিয়েছি, যেটা তোমাদের টেক্সট বুক কিন্তু এখনো দেখায় নাই। এখানে এরকম একটা ডায়াগ্রাম আছে শেষের দিকে। Fully charged, the capacitor is acting as a store of charge. The amount of charge a capacitor can store per volt applied across it is called its capacitance and is measured in farads. তাহলে কি পাওয়া গেল? তো প্রথমে আমরা পেলাম যে এই যে দুটো মেটাল প্লেট চার্জকে স্টোর করে, এটাকে বলা হয় ক্যাপাসিটর। তারা চার্জকে স্টোর করে, কতটুকু চার্জ স্টোর করবে, তাদের অ্যাক্রসে যে পাওয়ার সাপ্লাই, তাদের অ্যাক্রসে যে পটেনশিয়াল ডিফারেন্স, সেটা কতটুকু হবে, পটেনশিয়াল ডিফারেন্সটা হবে পাওয়ার সাপ্লাই যেটা দেওয়া হয়েছিল তার ইকুয়াল। এবং এই ক্যাপাসিটরের এই চার্জ স্টোর করা, the amount of charge stored per volt applied across it, কতটুকু চার্জ স্টোর করা হয়েছে, the amount of charge stored every volt potential difference across it, মানে every ভোল্টের জন্য, for every volt potential difference এর জন্য যতটুকু চার্জ স্টোর হয়েছে। 1 ভোল্টের জন্য কত, যদি 1 ভোল্টের জন্য যত হয় তাহলে 5 ভোল্টের জন্য 5 টাইমস হবে, 10 ভোল্টের জন্য 10 টাইমস হবে, 100 ভোল্টের জন্য 100 টাইমস হবে। সো দিস ইজ দ্য থিং, দ্য অ্যামাউন্ট অফ চার্জ এ ক্যাপাসিটর ক্যান স্টোর পার ভোল্ট অ্যাপ্লাইড অ্যাক্রস ইট। অ্যাপ্লাইড মানে হচ্ছে ওই পাওয়ার সাপ্লাই থেকে দেওয়া হয়, ইজ কল্ড ক্যাপাসিটেন্স। এটাকে আন্ডারলাইন করো, সবগুলো যে আমি আন্ডারলাইন যেগুলো করছি অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে আমি এক্সপেক্ট করি। আবার বলছি, দ্য অ্যামাউন্ট অফ চার্জ এ ক্যাপাসিটর ক্যান স্টোর, একটা ক্যাপাসিটর যতটুকু চার্জের অ্যামাউন্ট স্টোর করতে পারে পার ভোল্ট অ্যাপ্লাইড অ্যাক্রস ইট, ফর পার ভোল্ট অ্যাপ্লাইড অ্যাক্রস ইট, প্রতি ভোল্ট অ্যাপ্লাই করা হয় এটার অ্যাক্রসে, সেই জন্য সেটাকে বলা হয় ক্যাপাসিটেন্স, এন্ড এটার ইউনিট হচ্ছে ফ্যারাড। এবং আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, তার আগে একটা ব্যাপার আছে, দ্য ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন সাইজ অফ দ্য প্লেটস, their separation and the nature of the insulating material between them. এই তিনটা ফ্যাক্টর মনে রাখো, এই তিনটা কিন্তু এমসিকিউ কোশ্চেন প্লাস স্মল কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন প্লাস স্মল কোশ্চেন। ক্যাপাসিটেন্সের যে ডেফিনেশনটা, এটা কি মনে হয়? এটাও এমসিকিউ কোশ্চেন, ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। এখানে প্যাচ লাগিয়ে ফেলবে, এমন ভাবে এটা সেট করবে চারটার মধ্যে, এটা এক জায়গায় রাখবে,
সাথে এমন একটা কিছু থাকবে আরেকটা, দুইটারই তোমার মনে হবে তখন সঠিক। তুমি যদি এটা বারবার পড়ো তখন তুমি আর মিস্টেক করবে না। এই জন্য আমরা বারবার পড়ার প্রতি উৎসাহিত করি, যে বারবার পড়বে, বারবার। ক্যাপাসিটেন্স ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্য ইকুয়েশন। ইকুয়েশনটা তোমাদের কি করতে হবে? মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করা ছাড়া গতি নাই। যদি আমরা বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে কিছু মেমোরাইজ করতে হয় না, কিন্তু আসলে মেমোরাইজ করতে হয়, উপায় থাকে না। এসব ফর্মুলা মেমোরাইজ না করলে সবসময় এক্সাম হলে মনে পড়ে না, ভুলে যায় অনেক সময়। এই জন্য মেমোরাইজ করবে, টুকটাক 2-4টা জিনিস মেমোরাইজ রাখতে হয়। এটাকে আন্ডারলাইন করো, বক্সে আটকাও। ক্যাপাসিটেন্স হচ্ছে ফ্যারাডে, ক্যাপিটাল এফ দিয়ে, কিন্তু স্মল এফ না, ক্যাপিটাল এফ, ফ্যারাড। মাইকেল ফ্যারাড নামে একজন সায়েন্টিস্ট ছিলেন। তার নাম অনুযায়ী সে কিন্তু ক্যাপাসিটেন্স এগুলো বিভিন্ন কিছু আবিষ্কার করে দেখিয়েছেন। তার নাম অনুযায়ী এটার ইউনিটের নাম হয়েছে ফ্যারাড, এবং ফ্যারাড ইকুয়ালস টু চার্জ পার ভোল্ট। চার্জ স্টোরড সি, কুলম। চার্জের ইউনিট কি? কুলম। সি তে কুলম। আর এখানে যে সি দেখানো হচ্ছে এটা হচ্ছে সিম্বল। এই সি দিয়ে সিম্বল এক্সপ্রেস করা হচ্ছে। আর চার্জের ইউনিট হচ্ছে কুলম। আমি লিখে দিই, ঠিক আছে? আমি লিখে না দিলে কেমন হবে? আমি এখানে লিখে দিই কুলম। মানে এমন অবস্থা যে কুলম কেও সি দিয়ে এক্সপ্রেস করা হয়, আবার এই চার্জের স্টোর এই সি কেও এটাকে সি দিয়ে এক্সপ্রেস করা হয়। তোমরা বুঝতে পারছো তো? এই কুলম হচ্ছে এক জিনিস, এই কুলম্বের সি একটা, আর চার্জ স্টোর এটা হচ্ছে সি দিয়ে এক্সপ্রেস করা হয়। আর পটেনশিয়াল ডিফারেন্সকে, এটা ভোল্টেজ এক রকমের, এটাকে ভি দিয়ে এক্সপ্রেস করা হয়। এটার ইউনিট হচ্ছে ভোল্টস। এটার ইউনিট হচ্ছে ভোল্টস। এটার ইউনিটও শর্টকাটে ভোল্টস এর ইউনিট হচ্ছে ভি। সো সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এখন দেখো একটা এক্সাম্পল দেয়া আছে, ম্যাথ এক্সাম্পল দেখবো আমরা। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স? সি বের করতে বলেছে। of a capacitor which can store this much coulomb q of charge। এই মিলিকুলমকে কুলম্বে কনভার্ট করে নিতে হবে। 18 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার মাইনাস 8 দেখো উপরে। when potential difference হচ্ছে 6 ভোল্টস, এটা হচ্ছে ভি। তাহলে কিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। চলে আসছে 3 মিলিফ্যারাড। this much মিলিফ্যারাড। 3 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে ফ্যারাড। এটা হচ্ছে ফ্যারাড। this much ফ্যারাড। এটাকে শর্টকাটে কি সুন্দর করে লেখা যায়, 10 টু দ্য মাইনাস 3 কে ক্যান্সেল করে 3 মিলিফ্যারাড, ঠিক আছে? হাউ মাচ চার্জ, মানে এখানে কিউ বের করতে বলেছে। how much charge will be stored on this capacitor if the voltage is increased to 20 volts? ভি দেয়া আছে, কিউ কত হবে, ক্যাপাসিটেন্স কত ওই ক্যাপাসিটরটার, অফ দিস ক্যাপাসিটর, এই যে, তাহলে এটা ক্যাপাসিটর তো ফিক্সড ভ্যালু। এখানে সি ইকুয়ালস টু 3 মিলিফ্যারাড পেয়েছে, সো এখন সি ইকুয়ালস টু 3 মিলিফ্যারাডই থাকবে। দিস ক্যাপাসিটর, সি দেয়া আছে, ভি দেয়া আছে, কিউ ইকুয়ালস টু সিভি কুলম্ব, দিস মাচ কুলম্ব বের হয়েছে। ম্যাথগুলো দেখি আমরা, যাতে আমাদের ইকুয়েশনগুলোর প্রতি আমাদের কোনো প্রকারের প্রবলেম না থাকে। আমাদের যে রিলেশনগুলি পাই, ফর্মুলাগুলো পাই, ফর্মুলাগুলো একদম ক্লিয়ার থাকে। এই জন্য ম্যাথগুলি দেখা আমাদের জন্য জরুরি। এবার আমি তোমাদেরকে প্রথম এই প্যারাগ্রাফটা দেখাচ্ছি যে এখানে কি লেখা ছিল, স্টোরিং চার্জ। এবার আমরা তো বুঝতে পারলাম যে দুইটা মেটাল প্লেট একটা ফিল্ডের সাথে কানেকশন করা হয়েছে, ইলেকট্রিক ফিল্ডের সাথে। এটা একটা ইলেকট্রিক ফিল্ড, তাই না? সাপ্লাই, ডিসি সাপ্লাই, ইলেকট্রিক্যাল সাপ্লাই, ইলেকট্রিক ফিল্ড, অনেক কিছু বলা চলে। এটার সাথে কানেক্ট করা হয়েছে, এখান থেকে চার্জ গিয়েছে, এটা চার্জড হয়েছে, তো এটার ভিতরে এখন ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করেছে। এখন এখানে যদি কোনো চার্জ পার্টিকেল রেখে দাও, এই দুইটা প্লেটের মাঝখানে যদি তুমি কোনো চার্জ পার্টিকেল ছেড়ে দাও, যেমন একটা ইলেকট্রনকে ছেড়ে দাও,
দ্যাট ইলেকট্রন উইল ফিল এ ফোর্স, ইলেকট্রন একটা ফোর্স ফিল করবে। এর আগে আমরা যেটা দেখে আসছি, an electric field can cause charges to move, একটা ইলেকট্রিক ফিল্ড কি করতে পারে, চার্জকে মুভ করাতে পারে। যেমন এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা চার্জকে মুভ করাচ্ছে। indeed this is why a current flows through a circuit. An electric field is set up within the conducting material and this causes electrons to experiencing a force and thus move through the wires and components of the circuit. Just এটার কথা বলা হচ্ছে যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ওয়্যার কানেক্ট করা আছে, ইলেকট্রন বের হচ্ছে, একে ফোর্স দিচ্ছে, এক্সপেরিয়েন্স এ ফোর্স and these particles are going, এভাবে কম্পোনেন্টস অফ দ্য সার্কিটের ভিতরে পৌঁছে যায়। where there is a gap in a circuit the effect of the electric field can be experienced by charges across this empty space. where there is a gap in a circuit, এই যে গ্যাপ, সার্কিটের মধ্যে গ্যাপ আছে দেখো, the effect of the electric field can be experienced by charges across this empty space. এখানে ইলেকট্রিক ফিল্ড আছে কিনা, আবার বলছি, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে কিনা এটা বোঝা যাবে এখানে যদি আমরা কোনো একটা চার্জড পার্টিকেল ছেড়ে দিই, সে যদি কোনো ফোর্স ফিল করে তখন আমরা বলতে পারবো যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। বাট ইন জেনারেল conduction electrons are unable to escape their conductor and move across the empty space. জেনারেল আইডিয়া হচ্ছে এই ইলেকট্রন এই নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে জাম্প করে যেতে পারে না, জাম্প করে যেতে পারে না। দিস ইজ ওয়াই এ কমপ্লিট কন্ডাক্টিং প্যাথ ইজ নিডেড ফর এ সিম্পল সার্কিট টু ফাংশন। এই জন্য একটা কানেকশন দরকার হয়, সবসময় ইলেকট্রনের ফ্লো করার জন্য কানেকশন দরকার হয়। তো এটা হচ্ছে একেবারে বেসিক কথাবার্তা। আমাদের পুরনো সবসময় রাখবা ফার্স্টের প্যারাগ্রাফটা থাকে বেসিক, যে আমরা এই জিনিসগুলি আগেও জানি, তারপরে শুরু করেছে এখান থেকে যেগুলো তোমাদেরকে পড়িয়েছি, যে ইনকমপ্লিট সার্কিটের মধ্যেও যখন কানেকশন থাকে না, এখান থেকে ইলেকট্রন গিয়ে এখানে জমা হতে থাকে, এখান থেকে ইলেকট্রন গিয়ে এখানে চলে আসতে থাকে অ্যাট্রাকশনের কারণে পজিটিভ টার্মিনালের প্রতি, এবং তখন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়, একটা পটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যায়। এই পটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য পাওয়ার সাপ্লাই, এবং এটাকে তখন বলা হয় চার্জিং অফ দ্য ক্যাপাসিটর। এবং এটার এক্সটেন্ডেড ভার্সন আমি তোমাদেরকে দেখিয়েছি, যে ব্যাটারিটা খুলে ফেললে, সাপ্লাইটা খুলে ফেললে, আমি যদি এখানে কানেকশন দেই, মাঝখানে একটা বাল্ব দিয়ে দিই, এখান থেকে ইলেকট্রন যে চার্জড হয়েছিল সেই চার্জড ইলেকট্রন এখান থেকে ফ্লো করে এই পর্যন্ত আবার যাবে, ফেরত যাবে। ইলেকট্রনের কাজই হচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাওয়া, এটা ইলেকট্রনের নেচার। কানেকশন পাইলেই হয় সে নেগেটিভ টার্মিনাল থেকে শুরু করে পজিটিভ টার্মিনালের দিকে যাবে। कब तक, जब तक both sides are not becoming balanced, ততক্ষণ যাবে। যখন ব্যালেন্সড হয়ে যাবে তখন আমরা কি বলি, চার্জ শেষ। আমরা বলি চার্জ শেষ, ইলেকট্রন এখান থেকে গিয়ে এখানে যাবে, আমরা বলি চার্জ শেষ। সো যেটা থাকবে, দিস ইজ কল্ড ডিসচার্জিং অফ দ্য ক্যাপাসিটর, দিস ইজ কল্ড ডিসচার্জিং অফ দ্য ক্যাপাসিটর। এখন দেখো, এই গেল এই পর্যন্ত বেসিক আমাদের আজকের এক্সপ্লেনেশন। এখানে একটা প্র্যাকটিক্যাল করেছে। প্র্যাকটিক্যালটা হচ্ছে যে কুলম মিটার দিয়ে চার্জ মেজার করা হয়। কুলম মিটার এমন একটা ডিভাইস যেটা দিয়ে চার্জ মেজার করা যায় বাই চার্জিং এ ক্যাপাসিটর টু ভেরিয়াস ডিফারেন্ট ভোল্টেজেস এন্ড ডিসচার্জিং থ্রু দ্য কুলম মিটার ইচ টাইম। দেখো এই যে ইকুয়েশনটা, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, কিউ মেজার করবে কি দিয়ে, কুলম মিটার দিয়ে, ভি মেজার করবে কি দিয়ে, বিভিন্ন রকমের ভোল্টেজের জন্য বিভিন্ন রকমের ভোল্টেজ দিবে, একটা প্যারালালি পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা ভোল্টমিটার লাগানো থাকবে, সেই ভোল্টমিটার দিয়ে এই ভোল্টেজটা মেজার করবে, কুলম মেজার করবে এই কুলম মিটার দিয়ে যে কি পরিমাণে চার্জ এটার ভিতর দিয়ে যাচ্ছে। একটা ওয়্যারের মধ্যে সিরিজে অ্যামিটারের মতো কুলম মিটারকে প্লেস করে দিবে, এটার ভিতর দিয়ে যাবে এবং এখানে রিডিং উঠে যাবে কি পরিমাণে চার্জ যাচ্ছে। এবং এটাকে যদি আমরা একটা গ্রাফে প্লট করি, ইফ উই প্লট এ গ্রাফ লাইক দিস, এবং আমরা পাবো এখানে হচ্ছে আমরা বিভিন্ন রকমের ভোল্টেজের জন্য বিভিন্ন রকমের কিউ পাবো, বিভিন্ন রকমের চার্জ, বিভিন্ন রকমের ভোল্টেজ, এবং এগুলো আমরা প্লট করি, আমরা একটা স্ট্রেট লাইন পাবো, এবং এটার যে গ্রেডিয়েন্ট, দ্য গ্রেডিয়েন্ট উড গিভ
গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কিউ বাই ভি ইকুয়ালস টু হবে সি। তো সি পাওয়া যাবে, গ্রেডিয়েন্ট থেকে আমরা সি পেয়ে যাব। A graph of charge on y-axis against potential difference on the x-axis. আমাদের এটা যদি একটা স্ট্রেট লাইন হয় থ্রু অরিজিন, একটা স্ট্রেট লাইন হয় থ্রু অরিজিন, দ্য গ্রেডিয়েন্ট হবে ইকুয়াল টু ক্যাপাসিট্যান্স। এই কথাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, স্টুডেন্টসরা কিন্তু সব সহজ জিনিসও মিস্টেক করে। আমি আবার রিপিট করছি, a graph of charge on the y-axis against potential difference on the x-axis should produce a straight line through the origin. Origin হইতে হবে মানে they are proportional. The gradient of this line is equal to the capacitance. তখন এটা হচ্ছে গ্রেডিয়েন্টটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, ইকুয়াল টু ক্যাপাসিট্যান্স। সো এখানে লিখে রাখো, এটা হচ্ছে ইউনিট 6। এবার আমরা দেখব যে কতটুকু এনার্জি স্টোরড হয় একটা চার্জ ক্যাপাসিটরের অ্যাক্রসে। একটা চার্জ ক্যাপাসিটরের অ্যাক্রসে আমরা যখন ভোল্টেজ দিব তার কাছে চার্জ যাবে। আমরা যদি ভোল্টেজের পরিমাণ বাড়াই বেশি চার্জ যাবে, ভোল্টেজ যদি আরো বাড়াই আরো বেশি চার্জ যাবে, আরো যদি ভোল্টেজ বাড়াই আরো বেশি চার্জ যাবে। সো পটেনশিয়াল ডিফারেন্স এবং চার্জ হচ্ছে প্রপোর্শনাল। দেখো, পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ প্রপোর্শনাল টু দ্য চার্জ, এবং এটা জিরো অরিজিন দিয়ে যাবে, এটা একটা স্ট্রেট লাইন। পটেনশিয়াল ডিফারেন্স এবং চার্জ, পটেনশিয়াল ডিফারেন্স যত আমরা ডেভেলপ করবে, যত বেশি চার্জ দিব তত বেশি পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে, যত বেশি চার্জ যাবে তত বেশি পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে। এটা হচ্ছে এনার্জির জন্য সায়েন্টিস্টরা এটাকে বের করেছে। উপরেরটা ছিল ক্যাপাসিটেন্সের জন্য। দেখো, এগুলো বিভিন্ন সময় তারা বের করেছে, গবেষণার মাধ্যমে তাদের কাছে বের হয়েছে। এটা হচ্ছে ক্যাপাসিটেন্সকে ডিফাইন করার জন্য এই গ্রাফটা, যে এই গ্রেডিয়েন্ট থেকে সরাসরি আমরা ক্যাপাসিটেন্স পাবো। এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের গ্রাফ। দুটাকে তোমরা মিলিয়ে ফেলবেন স্যার, এটার মধ্যে কিউ ওয়াই অ্যাক্সিসে, ভি এক্স অ্যাক্সিসে, আর এটার মধ্যে ভি ওয়াই অ্যাক্সিসে, কিউ হচ্ছে এক্স অ্যাক্সিসে। কেন? এসব প্রশ্ন হচ্ছে, জেনারেল অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটেন্স যাতে সহজে গ্রেডিয়েন্ট থেকে বের হয়, সো দ্যাট গ্রেডিয়েন্ট গিভস দ্য ক্যাপাসিটেন্স। এই জন্য তারা এটাকে প্লট করতে বলেছে, আমাদের শিখিয়েছে। গ্রেডিয়েন্টটা ক্যাপাসিটেন্স দিচ্ছে, আর এটা হচ্ছে যে কতটুকু এনার্জি স্টোরড অন এ চার্জড ক্যাপাসিটর, সেটার জন্য তারা এটা পেয়েছে যে টু চার্জ এ ক্যাপাসিটর এটা জিরো থেকে শুরু হয়। ইট বিগিনস উইথ এ জিরো চার্জ স্টোরড। একটা ক্যাপাসিটর যখন চার্জ হওয়া শুরু করে, এটার মধ্যে তো প্রাথমিক পর্যায়ে কোনো ইনিশিয়ালি কোনো চার্জ থাকে না, জিরো থাকে, জিরো থেকে শুরু হয়। এই জন্য দেখো, এটা চার্জ শুরু হয়েছে, পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করছে এটার অ্যাক্রসে। তো এখানে পটেনশিয়াল ডিফারেন্সটাকে তুমি বলতে পারো যে পটেনশিয়াল ডিফারেন্স ইজ ডিপেন্ডিং ভেরিয়েবল। চার্জ হচ্ছে যতটুকু হবে, পটেনশিয়াল ডিফারেন্স ততটুকু হবে। সো পটেনশিয়াল ডিফারেন্স ডিপেন্ডস অন চার্জ। আর এই চার্জ যাচ্ছে কোত্থেকে? পাওয়ার সাপ্লাই থেকে। এই পটেনশিয়াল ডিফারেন্সটা কিসের পটেনশিয়াল ডিফারেন্স? অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, ক্যাপাসিটরের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স। এবং দেখা যাবে যে এই পটেনশিয়াল পুরো যদি চার্জ হয়, এই কথাটা কিন্তু মনে রাখবা, পুরো যদি চার্জ হয় তখন এই পটেনশিয়াল ডিফারেন্স যে চার্জ হয়ে শেষ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, আর চার্জ হচ্ছে না, তখন বুঝতে হবে যে এই পটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য পাওয়ার সাপ্লাই। যদি ওই পরিমাণে ক্যাপাসিটেন্স হয়, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ওই পরিমাণে হয় যে নেওয়ার মতো ক্ষমতা আছে, যদি ছোট ক্যাপাসিটর দাও, বড় একটা পাওয়ার সাপ্লাই দাও, ছোট একটা ক্যাপাসিটর সে অল্প চার্জ ধরে রাখতে পারে, তাহলে আবার কিন্তু হবে না। সো এইসব ডিটেল এত গভীরে যাচ্ছি না, এত গভীর কথাবার্তা নাই এখানে। সো এটা হচ্ছে যখন আসলো, এনার্জিকে তারা বের করেছে এই গ্রাফ থেকে। তারা দেখেছে যে এরিয়া অফ দিস গ্রাফ, potential difference versus charge, potential difference against charge, area of this graph would give the energy stored into the capacitor. আবার বলছি, area of this graph would give the energy stored into the capacitor. অর্থাৎ দেখো, এখানে পরিষ্কারভাবে লিখেছে, each time we add a little extra charge, এই যেহেতু লিটল এক্সট্রা চার্জ অ্যাড হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে, এজন্য ডেল্টা কিউ, দিস হ্যাজ টু বি ডান বাই ইনক্রিজিং দ্য ভোল্টেজ বাড়াতে হবে, এবং আমরা বেশি বেশি করে চার্জ এটার অ্যাক্রসে ডেভেলপ করাতে পারবো।
এই ভোল্টেজটা আসবে কোত্থেকে? এই ভোল্টেজটা আসবে সাপ্লাই থেকে। সাপ্লাই থেকে চার্জ যাচ্ছে কোথায়? চার্জ যাচ্ছে ক্যাপাসিটরে, এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করছে, and pushing the charge on which takes some energy. We are doing work, কারণ চার্জকে পুশ করা লাগছে এবং এটা এনার্জি নিডেড। By finding the area of each nearly rectangular stripe, we find V delta Q. দেখো এগুলো একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রাইপ, এই যে এটা অলমোস্ট, হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গুলার